বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে। গল্পটির নাম হচ্ছে টুনির তেঁতুল গাছ। এক যে ছিল টুনি, সে তার মেয়েকে নিয়ে থাকতো। তার আর কোনো আত্মীয় স্বজন ছিল না কোথাও। প্রথম জীবনে সে যে কষ্ট পেয়েছে তা তোমাদের কি বলবো। টুনির স্বামী টুনা টুনিকে ছেড়ে চলে গেল বিদেশে কাজের সূত্রে, কিন্তু সে আর ফিরেও এলো না। শোনা গেল লোকের মুখে সে নাকি সেখানে বিয়ে থা করে নিয়েছে। সে যাই হোক, টুনির মনে তখন খুবই কষ্ট। সে একা মেয়েকে নিয়ে আছে, খাবে কি, তার মেয়েকে খাওয়াবে কি, কিছুই বুঝে উঠতে পারল না। কয়েকদিন যাওয়ার পর টুনি একদিন তেঁতুল সংগ্রহ করে নিয়ে এসে তার মেয়েকে খাওয়াচ্ছে। ঠিক তখনই টুনির মনে একটি কথা এলো, যেটা হচ্ছে যে সে মনে ভাবলো যে তেঁতুল গাছ লাগাবে। যেমনি ভাবা অমনি কাজ, তেঁতুলগুলির বিচি নিয়ে মাটিতে পুঁতে দিল। আর কয়েক মাস যাওয়ার পর সেখানে বিচি থেকে তেঁতুল গাছ হলো। টুনি সেটাতে জল দিল এবং ওই গাছটার সবসময় যত্ন ও পরিচর্যা করতে লাগলো। দেখতে দেখতে গাছটি বড় হতে থাকলো। এদিকে টুনির তখনও দুঃখ কষ্ট কোনো মতেই কমেনি, কেননা টুনা তো আর ফেরেও নি। টুনি অনেকবার চেষ্টা করেছিল যোগাযোগ করার, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। টুনি লোকেদের মুখে অনেক কথা শুনেছে যে সে এমন যে তার নিজের বর টুনাকে কাছে ধরে রাখতে পারেনি, আরও কত রকম কথা। টুনি ও টুনির মেয়ে একা একা থাকতে লাগলো এইসব কথা সহ্য করতে করতে। সে যাই হোক, এদিকে বলে রাখি টুনির তেঁতুল গাছের কথা। তেঁতুল গাছটি ধীরে ধীরে অনেক বড় হলো। তারপর তাতে করে ফুল এলো এবং ফলও হলো। প্রথমে অল্প অল্প হতে হতে তারপর প্রচুর পরিমাণে হতে লাগলো। টুনির এইবারে দুঃখের দিনের অবসান ঘটলো। টুনির তেঁতুল গাছে পরিপূর্ণভাবে তেঁতুল হলো। টুনি সেই তেঁতুল বিক্রি করে তাদের মা এবং মেয়ের সংসার চালাতে লাগলো। এই দেখে টুনির পাড়ার প্রতিবেশীরা খুবই হিংসায় জ্বলত। হিংসায় তারা নানান ধরনের কথা বলতে শুরু করলো। টুনি ঈশ্বরকে স্মরণ করে বলতে লাগলো, হে ঈশ্বর, আমার যখন পাশে কিছুই ছিল না তখনও আমাকে নিয়ে চর্চা হতো, এবং আমার যখন পাশে কিছু আছে, যেমন ধরো টাকা পয়সা, দুবেলা দুমুঠো ভাত, তাতেও চর্চা হচ্ছে। আচ্ছা তুমিই বলো কেন এগুলো হচ্ছে আমার সঙ্গে? যে যে যা বলবে বলুক, আমি আর কারুর কথা কান দিব না। এই বলে টুনি বাজারের দিকে চলে গেল, সঙ্গে এক বস্তা তেঁতুল নিয়ে গিয়ে বাজারে যেতে দেখলো টুনার মতো দেখতে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। কাছে গিয়ে দেখলো না না, অন্য কেউ। সে একটু হলেও স্তম্ভিত হলো। নিজে নিজে ভাবলো, না না, যার আমার কথা, আমাদের মেয়ের কথা মনে নেই, তাকে আমারও মনে করার কোনো প্রয়োজন নেই। মনে করে নিজে থেকে কষ্ট পাওয়ারও কোনো দরকার নেই। বাজার থেকে টুনি ফিরল বাড়ি ফিরে টুনি তার মেয়েকে কোথাও দেখতে পেল না। তখন সে ভাবলো, তার মেয়েও তাহলে তার বাবা টুনার মতো তাকে ছেড়ে চলে গেল। আসলে না না, টুনি সর্বদা টুনার কথা মনে করে, তো তাই তার ভাবনাগুলো এমনই হয়। টুনি ভাবলো একটু যাই দেখে আসি তেঁতুল গাছের কাছে আছে কিনা। তেঁতুল গাছের কাছে এসে দেখে টুনির মেয়ে ওখানে খেলা করছে, আর তেঁতুল গাছের চারিদিকে তেঁতুলে ভর্তি হয়ে পড়ে রয়েছে। গাছেও যেমন রয়েছে, গাছের নিচে চারিদিকে তেমন পড়ে রয়েছে। তখন টুনির মেয়ে টুনিকে বলতে লাগে, মা, তুমি আমাকে ওই তেঁতুল গাছের সব থেকে বড় তেঁতুলটি পেড়ে দাও না মা। তখন মা টুনি তার মেয়ের কথাতে একটি লাঠি সংগ্রহ করলো, যাতে করে ওই তেঁতুলটি পাড়া যায়, এবং মা এবং মেয়ে মিলে সব থেকে বড় তেঁতুলটি পারলো এবং বাড়ির দিকে রওনা দিল। এইভাবে টুনি ও টুনির মেয়ে তার স্বামী টুনাকে ছেড়ে ভালোভাবে থাকতে লাগলো। আচ্ছা বন্ধুরা, আমার এই গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।